আসসালামু আলাইকুম। 2 - 1 বিন্দু হতে 3x - 4y + 5 = 0 রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। পাদবিন্দু বলতে বোঝাচ্ছে যে এই রেখার উপর একটা লম্ব রেখা হবে, সেই রেখা এবং এই রেখার ছেদবিন্দু। 2 - 1 বিন্দু হতে এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় হচ্ছে এই রেখার উপরে লম্ব রেখা যেটা এই বিন্দুগামী, সেই লম্ব রেখা এবং এই রেখার ছেদবিন্দুই হচ্ছে এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু। তাহলে প্রথমে আমাদের যেটা করা লাগবে, তাহলে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ আঁকবো এইভাবে যে প্রদত্ত রেখা 3x - 4y + 5 = 0 এর উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয়ের সূত্রটা হচ্ছে এরকম: ax + by + c = 0 রেখার সমান্তরাল রেখা হচ্ছে ax + by + k, ax + by + k = 0। আর এই রেখার উপর লম্ব রেখা হচ্ছে bx - ay + k, অর্থাৎ x এর সহগটা y এর সাথে যাবে, y এর সহগটা x এর সহগের সাথে আসবে, এসে মাঝে একটা মাইনাস হবে। তাই হয়েছে x এর সহগ a y এর কাছে গেছে এবং y এর সহগ b x এর সাথে আসছে, মাঝে মাইনাস, প্লাস একটা ধ্রুবক k = 0। তাহলে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ হচ্ছে y এর সহগটা প্রথমে x এর সাথে দেবো, y এর সহগ হচ্ছে -4, সেটা x এর সাথে আসবে। এবার x এর সহগ 3, সেটা যাবে y এর সাথে, আর মাঝে মাইনাস, প্লাস একটা ধ্রুবক k = 0। এখন এই রেখা যাচ্ছে যা কোন বিন্দুগামী? 2 - 1 বিন্দুগামী। তাহলে পরে এই বিন্দুটা এখানে বসাবো। অতএব -4, আর x এর মান এখানে 2 - 3, y এর মান হচ্ছে -1, k = 0। তাহলে 4 × 2 = 8, -3 + k = 0। অতএব আচ্ছা, এখানে আর একটা লাইন করি, তাহলে -5 + k = 0। অতএব k সমান পাচ্ছি 5। এখন k এর এই 5 মানটা এখানে বসাই। আর আরেকটা কাজ করি যে আমরা এইটাকে ধরে নিব, আমরা নাম্বারটা দিতে মনে নাই, a, এটা a রেখা, আর যে রেখাটা নির্ণয় করব সেটাকে আমরা আরেকটা নাম দেব। তাহলে k এর মান এখানে বসাই এখন। অতএব নির্ণেয় লম্ব রেখা -4x - 3y + 5 = 0। এখন এই লেফট হ্যান্ড সাইডে মাইনাস দিয়ে গুণ করব, রাইট হ্যান্ড সাইডে মাইনাস দিয়ে গুণ করব। তো মাইনাস দিয়ে লেফট হ্যান্ড সাইডে যদি সবগুলো উপাদানকে গুণ করি, তাহলে এটা আসে মাইনাসে মাইনাসে +4x, এটা মাইনাসে মাইনাসে +3y, আর এটা -5, আর এ পাশে 0-র সাথে মাইনাস গুণ হলে 0ই থাকে। এখন এইটার নাম দেব b। তাহলে দুইটা রেখা পাচ্ছি। এখন এই দুই রেখার ছেদ বিন্দুই হচ্ছে এই লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে রেখা দুটো হচ্ছে কি 3x - 4y + 5 = 0, আর আরেকটা হচ্ছে 4x + 3y - 5 = 0। এখন এই রেখাটাকে আমরা এইভাবে লিখতে পারি: 3x - 4y = -5, আর এটাকে লিখতে পারি 4x + 3y = 5। এখন এই দুই রেখার সমাধান করলে আমরা x এবং y এর মান পাবো। তো x, y এর এই দুই রেখার সমাধান হচ্ছে বজ্রগুণন পদ্ধতিতে হতে পারে, অথবা আর গুণ করে হতে পারে, অথবা প্রতিস্থাপন পদ্ধতিতে হতে পারে। আমরা নির্ণায়কের মাধ্যমে এটাকে সমাধান করব। তো এইটার d প্রথমে যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে d সমান হচ্ছে x এর সহগ y এর সহগ দিয়ে একটা নির্ণয় হবে। তো x এর সহগ হচ্ছে 3, 4, আর y এর সহগ হচ্ছে -4, 3।
তাহলে এটা ক্যালকুলেশন করলে পাওয়া যায় 3 3 9 মাইনাস মাইনাসে প্লাস 4 4 16 ইকুয়াল টু 25। এবার ডি সাব এক্স নির্ণয় করব। তাহলে পরে এখানে পাবো এক্স এর এই পয়েন্টে এখন এই কনস্ট্যান্ট আসবে, তাহলে কি আসবে -5 5 আর ওয়াই এর সহগগুলো পরেরটাতে আসবে -4 3, অর্থাৎ এই জিনিসটা এখন এখানে বসাবো আর ওয়াই এর সহগটা এখানে বসিয়ে দেবো, তাহলে এটা আসছে। তাহলে -3 × 5 = 15 আর মাইনাস হচ্ছে 4 × 5 = 20 আর সূত্রের মাইনাস দিয়ে +20, এটা সমান হবে 5। এবার ডি সাব ওয়াই সমান আমরা নির্ণয় করব। ডি সাব ওয়াইটা হবে, প্রথমে এক্স এর সহগগুলো লিখে নিই 3 4, আর ওয়াই এর এই জায়গাটা ফাঁকা আছে এখন ওয়াই এর এই জায়গাতে বসবে -5 আর এই 5। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 3 × 5 = 15 আর মাইনাস 4 × 5 = 20 আর সূত্রের মাইনাস দিয়ে +20, এই দুটো ক্যালকুলেশন করলে আসে 35। এখন আমরা এখান থেকে এক্স এবং ওয়াই এর মানটা নির্ণয় করব। তাহলে অতএব এক্স সমান পাবো, এক্স সমান হচ্ছে ডি সাব এক্স বাই ডি। ডি সাব এক্স হচ্ছে এখানে কত 5 আর ডি এর মান হচ্ছে 25, তাহলে 1/5। ওয়াই সমান হবে ডি সাব ওয়াই বাই ডি, অর্থাৎ ডি সাব ওয়াই হচ্ছে 35 আর ডি হচ্ছে 25, তাহলে 5 দিয়ে কাটলে এখানে 7 আর নিচে 5 আসে। অতএব এই পাদবিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই অর্থাৎ প্রদত্ত রেখা এবং এই রেখার উপরে লম্ব রেখার ছেদবিন্দু হচ্ছে 1/5 আর 7/5। এই জিনিসটাই এই প্রশ্নে বলছে যে এইটা নির্ণয় করতে হবে, অর্থাৎ নির্ণয় পাদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1/5 আর 7/5। আমরা এটাকে নির্ণয় করব। তো এখানে নির্ণায়কের মাধ্যমে নির্ণয় করলে বিষয়টা ভুল হওয়ার চান্স কম। এই দুইটা সরলরেখার সমাধান, এই দুইটা সরলরেখার সমাধান যদি আমরা নির্ণায়কের মাধ্যমে করি তাহলে এখানে প্লাস মাইনাসের বিষয়গুলোতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তবে অনেক ক্ষেত্রেই বজ্রগুণন পদ্ধতিতে 2 লাইনে এটা শর্টকাটে করা হয়। তো সেক্ষেত্রে প্লাস এবং মাইনাসের একটা বিভ্রান্তি থেকেই যায়, এই বিভ্রান্তি এড়ানোর জন্য এভাবে করাটাই ভালো হয় বলে আমার মনে হয়। একটি সরলরেখা 2-5 বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় হতে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে। এর সমীকরণ এবং যে বিন্দুতে কোটি ভুজের দ্বিগুণ তার স্থানাঙ্ক নির্ণয় করো। প্রশ্নটাতে আমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে অক্ষদ্বয় হতে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে। এই লাইনটা হচ্ছে মূল লাইন, অক্ষদ্বয় হতে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে। তো অক্ষদ্বয় হতে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে এরকম রেখার সমীকরণ হচ্ছে x/a + y/b = 1, অর্থাৎ এটা x অক্ষে a0 বিন্দু আর y অক্ষে 0b বিন্দুতে ছেদ করে। আমরা যদি এটাকে একটা গ্রাফের মাধ্যমে দেখাই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। অক্ষদ্বয় হতে সমমানের নির্দিষ্ট অংশ ছেদ করে এমন রেখার সমীকরণ আমি মনে করলাম এইটা। এই রেখাটা হচ্ছে y অক্ষে 0 এবং x অক্ষে 20 বিন্দু ছেদ করে। এখানে x অক্ষে যেটা ছেদ করছে 2, এটা হচ্ছে a, আর y অক্ষে যেটা ছেদ করছে সেটা হচ্ছে b। এখন এই রেখাটা যদি আমি এইভাবে দিই তাহলে এই জায়গাতে 0
2 আর এই জায়গাতে 40, অর্থাৎ এক্স অক্ষে যেটা আছে সেটা হচ্ছে এ এর মান আর ওয়াই অক্ষে যেটা আছে সেটা হচ্ছে বি এর মান। তাহলে এই রেখাটার সমীকরণ হবে এইটা অনুসারে, এই রেখাটার সমীকরণ হবে x/4 প্লাস y/2। এই রেখাটার সমীকরণ হচ্ছে x/a হচ্ছে এখানে 4 আর y/b হচ্ছে 2 ইকুয়াল টু 1। আবার যদি আমি এটা এই সাইডে দিই এরকম, তাহলে এক্স অক্ষে এটা -3 আর ওয়াই অক্ষে 2, তাহলে হবে এটা x/a হচ্ছে -3 এর মান আর y/2 ইকুয়াল টু 1, অর্থাৎ y এর এখানে 2, y অক্ষে এটা b হচ্ছে 2, তাহলে y/2 ইকুয়াল টু 1। একইভাবে আমরা যদি এটা এইভাবে চিন্তা করি, সে এখানেও 3 এখানেও 3 আছে, তাহলে পরে এক্স অক্ষে এটা x/-3 প্লাস y/b এর মানও -3 ইকুয়াল টু 1, অর্থাৎ এই রেখার সমীকরণ হবে x/-3 প্লাস y/-3 ইকুয়াল টু 1। এখন আমাদের প্রশ্নে বলছে অক্ষদ্বয় হতে সমমানের জিনিস ছেদ, মানে সমমানের অংশ ছেদ করছে, এবং সেই সমমানের বলছে বিপরীত চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ এক সাইডে সংখ্যাটা সমান থাকবে এবং সংখ্যাটা একটা যদি প্লাস হয় আর একটা হবে মাইনাস। তাহলে পরে একটা প্লাস একটা মাইনাস যদি আমি চিন্তা করি, সে এ এর মান -2 আর বি এর মান +2, তাহলে পরে আমাদের এই রেখাটা হবে, প্রশ্ন অনুসারে রেখাটা হবে x/-2 y/2 ইকুয়াল টু 1। এই প্রশ্ন অনুসারে আমাদের রেখা নিতে হবে x/-a প্লাস y/a ইকুয়াল টু 1, কারণ এখানে এর বি এর মানও 2, এর মানও 2, বি এর মান পজিটিভ, এর মান নেগেটিভ, তাহলে সমান মান কিন্তু চিহ্ন বিপরীত। এই জিনিসটাই এখানে বলছে। তাহলে পরে আমরা এই সমমানের বিপরীত চিহ্ন অংশ ছেদ করে এমন রেখার সমীকরণটা নেব x/a প্লাস y/-a ইকুয়াল টু 1, অথবা সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে এইটাও নিতে পারি, এই জিনিসটাও নিতে পারি। এখানে কি x/a আর y/-a, x/a y/-a ইকুয়াল টু 1, এভাবেও আমরা নিতে পারি। তাহলে পরে আমাদের এই জিনিসটা এখন লিখি, অক্ষদ্বয় হতে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে এমন রেখা x/a প্লাস y/-a ইকুয়াল টু 1। এখন আমরা এটাকে লসাগু করি a, তাহলে এখানে পাবো x, এখানে পাবো y আর ইকুয়াল টু 1, তাহলে x মাইনাস y ইকুয়াল টু a। এইটাই হচ্ছে আমাদের এই জিনিসটা, যে অক্ষদ্বয় হতে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে রেখাটি হচ্ছে x মাইনাস y ইকুয়াল টু a। এখন বলছে এই 1 নম্বর রেখাটা 2,5 বিন্দু দিয়ে যায়। 1 নং রেখাটি 2,5 বিন্দু গামী, অতএব x এর জায়গায় এখন 2 বসাবো, y এর জায়গাতে 5, তাহলে a সমান তাহলে পাওয়া যাবে, অতএব a ইকুয়াল টু -3। এর মান 1 নম্বরে বসিয়ে পাই a ইকুয়াল টু -3, 1 নং এ বসিয়ে পাই x মাইনাস y ইকুয়াল টু -3 বা x মাইনাস y প্লাস 3 ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা অ্যান্সার। এই যে এখানে বলছে এর সমীকরণ নির্ণয় করো, সমীকরণ নির্ণয় করলাম। এরপর বলছে যে যে বিন্দুতে কোটি ভুজের দ্বিগুণ তার স্থানাঙ্ক নির্ণয় করো, অর্থাৎ এই রেখাটার যেই বিন্দুতে কোটিটা ভুজের দ্বিগুণ সেই বিন্দুটা নির্ণয় করতে বলছে। মনে করি ভুজ x, তাহলে পরে কোটি হবে কি
বলছে কোটি ভুজের দ্বিগুণ, তাহলে 2x। তাহলে বিন্দুটি, অতএব বিন্দুটি কি হবে, ভুজ মানে x এর মান তারপরে y এর মান অর্থাৎ 2x। এই রেখার উপরেই যেই বিন্দুতে কোটিটা ভুজের দ্বিগুণ সেই বিন্দুটা নির্ণয় করতে হবে। তো এই রেখার উপরে ভুজ আমরা নিয়েছি x, শর্ত মতে কোটি 2x, তাহলে বিন্দুটা কত হবে x 2x। এখন এই বিন্দুটা এখানে বসাবো, কিন্তু এটা হচ্ছে x এর মান আর এটা হচ্ছে y এর মান। তাহলে এখন এখানে বসাই x মাইনাস y হচ্ছে কত 2x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে বিয়োগ করলে পাওয়া যায় মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে অতএব নির্ণেয় বিন্দুটি x আর 2x, এটা সমান 3 আর 2 ইন্টু 3, তাহলে পাওয়া যাবে 3 আর 3 দুগুণ 6। তাহলে নির্ণেয় বিন্দুটি হচ্ছে 3, 6, এটা একটা অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে দুইটা, একটা সরল রেখা নির্ণয় করা আর একটা হচ্ছে বিন্দু নির্ণয়। তাহলে এই দুটা উত্তর আমরা পেয়ে গেলাম। এইভাবে এই প্রশ্নটার সমাধান হয়ে থাকে।